অবশেষে কোপা আমেরিকার একাদশ অফিসিয়ালি রিভিল করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। কোপা আমেরিকাকে সামনে রেখে এবার দল একটু সময় নিয়েই বাছাই করেছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকাতেও সবচেয়ে ফেভারিট দল হিসেবে গণ্য করা যায়, কারণ মোটামুটি সকল পজিশনেই ভালো খেলোয়াড় আছে আর্জেন্টিনার। কোপা আমেরিকার এই নতুন একাদশ থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা। এছাড়া তার পরিবর্তে দলে এসেছে অনেক নতুন মুখ। এই স্কোয়াড ঘোষণার পর নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কোচ কেন দিবালাকে বাদ দিলেন? আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে কে কে খেলবেন? কেমন হলো আর্জেন্টিনার এই একাদশ? চলুন সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। প্রথমেই এই দলে কারা সুযোগ পেলেন তা জেনে নেওয়া যাক। গোলরক্ষক হিসেবে এমি মার্টিনেজ, রিভার প্লেট থেকে আরমানি এবং আয়াক্স থেকে জিরোনিমো রুলি সুযোগ পেয়েছেন। লিওনেল স্কালোনি ডিফেন্ডিং পজিশনে সবচেয়ে বেশি খেলোয়াড় রেখেছেন। মোট 11 জন ডিফেন্ডার নিয়ে তিনি যাচ্ছেন কোপা আমেরিকায়। হতে পারে তিনি এবার ডিফেন্সিভ ট্যাকটিক্স ফলো করবেন। দলে সুযোগ পেয়েছেন টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরো, বেনফিকার ওটামেন্ডি, ইউনাইটেডের লিজান্ড্রো মার্টিনেজ, অলিম্পিক লিওর টাগলিয়া ফিগে, ফ্লোরেন্তিনার লুকাস মার্টিনেজ, রিয়াল বেটিসের জার্মান পেজেলা, নটিংহ্যামের মন্টিয়েল, অ্যাথলেটিকো মাদ্রিদের মলিনা, ব্রাইটনের ভ্যালেন্টিন বার্কো, মার্সেই থেকে লিওনার্দো বালের্দি। মিডফিল্ডার নিয়েছে 8 জন, তার মধ্যে অ্যাথলেটিকো থেকে ডিপল, লিভারপুলের ম্যাকঅ্যালিস্টার, চেলসি থেকে এনজো ফার্নান্ডেজ, টটেনহ্যামের লো সেলসো, রোমার লিজান্দ্রো পারাদেস, লিভারকুসেনের পালাসিও, মানজা থেকে কার্বনি। ফরওয়ার্ডে সুযোগ পেয়েছেন 7 জন, লিওনেল মেসি, দি মারিয়া, সিটির আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ফ্লোরেন্তিনো থেকে নিকোলাস গঞ্জালেস, ইউনাইটেড থেকে আলেজান্দ্রো গার্নাচো। দল হিসেবে বেশ শক্তিশালী দল আর্জেন্টিনা। এবার হয়তো স্কালোনির ডিফেন্সের উপরে একটু বেশি নজর দিয়েছেন। আর্জেন্টিনার এই দলকে আমরা 10-এ 7.5 দিব। আপনি আর্জেন্টিনার এই দলকে কত দিবেন? ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে অবশ্যই মার্টিনেজ থাকবেন। সেন্টার ব্যাকে থাকবেন ওটামেন্ডি এবং রোমেরো, রাইট ব্যাকে মলিনা এবং লেফট ব্যাকে আকুইনা। মিডফিল্ডার হিসেবে ডিফেন্সিভ মিডে ডিপল, সেন্টার মিডে এনজো ফার্নান্ডেজ এবং ম্যাকঅ্যালিস্টার, ফরওয়ার্ডে সেন্টার ফরওয়ার্ডে আলভারেজ, লেফট উইংসে গার্নাচো এবং রাইট উইংসে মেসি। আমাদের মতে লেফট উইংসে গার্নাচো এবং আলভারেজের পজিশনে মার্টিনেজকে খেলানো উচিত, কারণ আলভারেজের থেকে মার্টিনেজ অনেক ভালো খেলোয়াড়। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।